দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সারা মাস সিয়াম সাধনা শেষে আসছে খুশির ঈদ, এলো খুশির ঈদ। এই ঈদ নিয়ে কত কেনাকাটা, কত আয়োজন। বাংলাদেশ ব্যাংকের সব টাকা যেন মাঠে চলে যাচ্ছে, মানুষের হাতে হাতে টাকা একটি দিনকে কেন্দ্র করে। আলহামদুলিল্লাহ, ইসলামের এই চমৎকার ইভেন্ট আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করে নিন, সবাই বলে আমিন। কিন্তু সেই ঈদ আসলে কবে? সৌদি আরবের সাথে, নাকি বাংলাদেশের সাথে, নাকি কুমিল্লার সেই জনপদটির সাথে? সব বিষয় নিয়ে জানতে চাই। আর জানাবার জন্যে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দর্শক, চমৎকার এই আয়োজনটি আপনারা দেখছেন আকিজ পাইপের সৌজন্যে। শেখ, কি বলবেন, ঈদ আসলে কবে? আসলে এটা একটা আধুনিক প্রশ্ন, ঈদ আসলে কবে। এখানে এই প্রশ্নটির মূল নিহিত আছে দুটা দৃষ্টিভঙ্গির উপরে। দুটার একটা হলো যে ঈদ কি আমরা করব, ঈদ আর রোজা এটা কি করব রমাদানের মাসের আগমন প্রস্থানে না চন্দ্র দর্শনে? আচ্ছা, যদি আমরা মনে করি না রমাদানের আগমনেই সিয়াম শুরু হবে, প্রস্থানে ঈদ শুরু হবে, তাহলে তো আগমন হলেই বিশ্বব্যাপী যে কোনো জায়গায় আগমন হয়ে গেছে, বাস সারা বিশ্বের মানুষ রোজা রাখতেই হবে। আগমন যেহেতু হয়ে গেছে, যদি আগমনকে এই ফরজের মূল কারণ ধরি, তাহলে আগমন যেখানেই ঘটুক না কেন সারা পৃথিবীর মানুষকে রোজা রাখতেই হবে, যেহেতু আগমন হয়েছে। মানে চাঁদ দেখাকে কি আপনি বাধ্যতামূলক মনে করছেন? একটা হলো মাসের আগমন, আর একটা চন্দ্র দর্শন। চাঁদটা আমাকে দেখতে হবে। চাঁদ দেখাকে আপনি বাধ্যতামূলক বলছেন? না, আমি বলছি দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আছে। একদল মাসের আগমনকে মূল কারণ ধরেছেন রোজা ফরজ হওয়ার, আরেক দল চাঁদের দেখা যাওয়াকে কারণ হিসাবে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন? সেটাই আমি আসতেছি। তো আমরা যেটা বলতে চাই সেটা, যেহেতু হাদিসগুলিতে যেটা এসছে যে সৌমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদের দেখা মিললে সিয়াম শুরু করো, চাঁদ আবার শাওয়ালের চাঁদ দেখা গেলে ঈদ পালন করো। চাঁদ দেখার সাথে তিনি এটা বলছেন। আরেকটা হাদিসে বলা হয়েছে লা তাসুমু হাত্তা তারাহু, চাঁদ না দেখলে রোজা রেখো না। তো ইজা রাআইতুমুল হিলাল ফাসুমু, যখন চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। হাদিসগুলো কিন্তু চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করছেন। এই জন্য এখন এখানে যে অতীতকাল থেকে এই মাসালার মধ্যে দুটো ধারা কিন্তু চলে আসছে যে রমজান প্রবেশ করেছে, আমরা চাঁদ দেখি আর না দেখি সিয়াম শুরু করব। আরেক দল বলবে না, আমাদের এই অঞ্চলে তো চাঁদ দেখা যায়নি, অতএব আরেকখানে রমজান এসেছে, সেটা দিয়ে আমাদের জন্য যথেষ্ট না, কারণ চাঁদ দেখার শর্ত স্বয়ং হাদিসের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনার সম্পর্কে আমার যতটুকু জানা যে আপনি বিজ্ঞানের গুরুত্ব খুব ভালোভাবেই আপনি দিয়ে থাকেন। বর্তমানের বিজ্ঞান এই পর্যায়ে পৌঁছেছে যে চাঁদ জন্ম নেয় কবে, কখন, কতটা, কত মিনিট, কত সেকেন্ডেও সেটিও কিন্তু বলে দিতে পারে খুব আগাম। যদি অন্যান্য বিজ্ঞানের সব কিছুকেই আমরা বিশ্বাস করি বা সেটার প্রতি ফেইথ রাখি, তাহলে এই জায়গাটাতে সমস্যা কি? পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম আছে যে অমুক দিনের অমুক তারিখের অমুক এত মিনিটে চাঁদ উঠবে, সুতরাং অমুক দিন ঈদ বা রোজা। আসলে এখানে তো সমস্যা নেই। চাঁদ আসলে বিজ্ঞান যখন দেখে, আমি কি সেটার সাথে সম্পৃক্ত হব না আমার চোখ যখন দেখে? মানে চোখ দেখার পর্যায়ে চাঁদটা এসে গেছে, চোখে দেখা যাবে। হয়তো আমি দেখি নাই, বাট দেখা যেত, মেঘ ছিল, বিভিন্ন কারণ ছিল, এই জন্য আমি দেখিনি, কিন্তু দেখা যাওয়ার পজিশনে চলে আসছে। আপনি চোখ দিয়ে দেখার বিষয়টা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনে আমরা দেখতে পাই বেশ ময়মুরব্বীদেরকে চাঁদ দেখা কমিটিতে রাখা হয়। অবশ্য যাদের অনেকের চোখের পাওয়ার অলরেডি কমে গেছে, ওনারা ছাদে ওঠেন, কয়েকজনে মিলে সাক্ষ্য দেন, দেখলে বলেন যে দেখেছি, না দেখলে বলেন দেখেননি। কিন্তু চাঁদ তো সাধারণত মেঘের আড়ালে থাকে, আর মেঘের আড়ালে একটা হেলিকপ্টার নিয়ে যাওয়াটা খুব সহজ। তো সেটি না করে ছাদে দাঁড়ালাম। ছাদেই বা দাঁড়ানোর কি দরকার ছিল? আর ছাদেই যদি দাঁড়াবো, তাহলে একটা হেলিকপ্টার নিলে অসুবিধা কি ছিল? আর সে কারণে আমাদেরকে একদিন আগে কিংবা পরে রমজান অথবা ঈদ করাচ্ছেন, আগে কিংবা পরে।
এখানে আসলে বিতর্কের খুব একটা প্রয়োজন ছিল না, কারণ মাসালা দুইটাই ঠিক ছিল, দুইটাই ঠিক আছে। আপনি যে কোনো একটি দেশে চাঁদ উঠলে সারা বিশ্বের মানুষ রোজা রাখতে পারে, অতীত থেকে এটা ভ্যালিড। আবার লোকাল মুন সাইটিং, আঞ্চলিক চাঁদ দেখার মাধ্যমে সিয়াম পালন করা যায়, ঈদ করা যায়, এটাও ভ্যালিড। তো এখানে একটা মানে মধ্যপন্থা আছে খুব সুন্দর। মধ্যমপন্থীরা শুনবো একটা বিরতির পর। জি। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আবারও আসছি বিরতির পর। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ আমরা কথা বলছি ঈদ আসলে কবে। শায়েখ বলছিলেন জি, একটা মধ্যপন্থা আছে। আসলে মধ্যপন্থাটার কথা এই জন্য বলছি যে যাতে একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি না হয়। একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, এখানে যদি কুমিল্লার ওই গ্রামে ওনারা সৌদি আরবের সাথে রোজা রাখেন, ঈদ করেন, আর আমরা যদি করি আমাদের লোকাল চাঁদ দেখার মাধ্যমে, তো একটা যে এটা একটা একটা গন্ডগোল হয়ে গেল, একটা বিভেদ তৈরি হয়ে গেল, এটা চাই না। তো এটা চাই না, এই জন্য পরামর্শ হলো যে সরকার যদি সমস্ত ওলামাদেরকে নিয়ে বা অধিকাংশ ওলামাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা এইটা করব, লোকাল থাকবো নাকি ইন্টারন্যাশনাল থাকবো। ওলামারা তো দুই ভাগে ভাগ হয়ে যান। এই জন্যই আসলে ভাগ করাটা এখানে ঠিক না, যেহেতু দুইটাই ভ্যালিড। যেটা করলে ঐক্যটা ঠিক থাকবে, আমাদের চলমান যে রীতিটা, যে নীতিটা রাখলে আমাদের ঐক্যটা ঠিক থাকবে আমাদের দেশের জন্য, সেটা উত্তম। আমি আপনাকে আরেকটু ইন্টারাপ্ট করি এই জায়গাটায়। এটা নিয়ে বারবার ডিবেটে বসেছিল ইসলামিক ফাউন্ডেশনে। তো যারা বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞানী এবং কোরআন হাদিস ব্যাপক স্টাডি করেন, এবং তাদের স্টাডিকে আমি ব্যক্তিগতভাবে খুবই রেসপেক্ট করি। আমাদের দেশে মোটা থেকে আলেম ওলামারা আওয়াম মানুষ যদি বুড়ো বয়সে কোরআন স্টাডি করেন তাদেরকে পাত্তাই দিতে চান না। আর যদি মাদ্রাসায় না পড়লে, মিজান নাহু সারফ না পড়লে তাদেরকে আলেম বলতেই চান না। ফলে বারবার দেখা যায় যে তাদের বাগ্নিতার কারণে এই সমস্ত গবেষকরা একেবারে পাত্তাই পাচ্ছেন না, অথচ তারা কোরআনের আয়াত এবং হাদিস এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন যে ভাই আসলে ঈদটা আমাদের ওই দিন হওয়া উচিত। তো এই যে গায়ের জোর বিজ্ঞান না পড়ে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমাদের জ্ঞানের স্বল্পতা। আমরা যদি সারা বাংলাদেশের ওলামারা, অধিকাংশ ওলামারা ঐক্যবদ্ধ হতে পারতাম যে না আমরা সৌদি আরবের সাথে আমরা রোজা রাখবো, ঈদ পালন করবো, কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখবেন যে এটা নিয়ে বিশাল একটা গন্ডগোল লেগে যাবে। তো সেটা থেকে বাঁচার জন্য উম্মতকে, এমনি তো বহু বিভক্তির মধ্যে পড়ে আছে, আরও একটা বাড়তি বিভক্তিতে আমরা যেতে চাই নাই। বৈজ্ঞানিকভাবে কিন্তু বর্তমান পৃথিবীর অধিকাংশ ফিকহি যে যে গ্রুপগুলো আছে ইসলামিক আইনের, রাবেতা আলমে ইসলামী মক্কা যেটা আছে, তারা ছাড়া প্রায় সবাই মত দিয়েছে যে একটা দেশের দৃষ্টি যথেষ্ট, চাঁদ দেখা যথেষ্ট সারা পৃথিবীর জন্য। ওয়াইসির কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে? ওয়াইসির বক্তব্য, রাবেতা আলমে ইসলামীর বক্তব্য আছে। তারা বললেন না, প্রত্যেক দেশ তার লোকাল মুন সাইটিং অনুসারে তারা ঈদ, রোজা এগুলো পালন করবে। এটা তো অতীত থেকে এটা আছে, দেখেন দুইটা ধারা আছে। এখানে আসলে জ্ঞানগতভাবে এখানে বিতর্কের কোনো প্রয়োজন নাই। বাট এখানে প্রয়োজন হলো সরকার ওলামাদেরকে নিয়ে যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন, বাস দুইটার যেটাকে ওনারা প্রাধান্য দিবেন, আমল করতে পারেন, দুইটাই সঠিক আছে। আর বর্তমান বিশ্বের জন্য এক দেশে চাঁদ দেখা গেলে আশপাশে, আমরা বলবো আশপাশে, যেটা আমি মধ্যপন্থা বলি, আশপাশ, যেমন আমার দেশে চাঁদ দেখা দিয়ে আমেরিকায় রোজা রাখা দরকার নাই, কারণ ওটা টোটাল একবারে ভিন্ন। ও আমরা যখন জোহর পড়ি তারা গভীর ঘুমে আচ্ছন্ন, ওটা একটা পার্থক্য হয় বিরাট। তো পৃথিবীর এক গোলার্ধে যখন চাঁদ দেখা যায়, তো এই গোলার্ধের সবাই তখন রোজা রাখতে পারে। একটা যুক্তি আমাকে খুব উত্তর খুঁজে পাইনি, একটা যুক্তির কাছে পরাস্ত হয়েছিলাম এভাবে যে ভাই একটা বাস রওনা করলো মিরপুর থেকে, সে যাবে গুলিস্তানে, সে ফার্মগেট হয়ে বাংলা মোটর হয়ে এরপরে পিজি হসপিটালের সামন দিক দিয়ে সে গুলিস্তানে চলে গেল। দুর্ভাগ্য হলো সেই বাসকে দেখতে পেলো ফার্মগেটের লোকেরাও দেখতে পেলো, বাংলা মোটরের লোকেরাও দেখতে পেলো, কিন্তু পিজি হসপিটালে যারা ছিলেন তারা দেখতে পায়নি, বা পল্টন দেখতে পায়নি, কিন্তু গুলিস্তান দেখতে পেয়েছে। এই যে দেখতে পেল না যারা, দোষটা কি তাদের নাকি বাসের? না, এখানে দোষ কাউকে আমরা দেব না, যেহেতু দুইটাই বৈধ। এখানে রায় যে দুটো আছে, মাযহাব দুটো আছে, অভিমত দুটো আছে, দুটাই কিন্তু সঠিক। তো এখন সঠিকের মধ্যে কোনটা করা উত্তম, এটা হলো মাসালা, এটা উত্তম নেওয়া হলো এখানে একটা ঝামেলা। তো উত্তম তো হলো গোটা মুসলিম জাহান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এটা হতে পারে। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ইনশাআল্লাহ আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং সেই সাথে যে কথাটি বলতে চাই, একটা সূরা পড়ে আমরা ভীষণ তৃপ্ত হই, অনেক ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন, যার হরফে মুকাত্তিয়াতের পরেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। তো সেই যে সূরা পড়ে অনেক বেশি আমরা সওয়াবের প্রত্যাশা করি, সেই সূরা কিন্তু বলছে বিজ্ঞানের কথা। সুতরাং যারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করেন, মহাকাশ নিয়ে রিসার্চ করেন এবং কোরআন নিয়েও রিসার্চ করেন, তাদের কথাকে রেসপেক্ট করা বুঝি দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।